হায়রা ভূতটা জঙ্গলের ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। রূপালী যেই কাছাকাছি আসলো ঠিক তখনই, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, জঙ্গলে হায়রা ভূত এসেছে। আমার মাকে বাঁচান তান্ত্রিক মশাই, আমার মাকে হায়রা ভূত ধরে নিয়ে গেছে। কে? তোর মাকে হায়রা ভূতটা ধরে নিয়ে গেছে? ওর এত বড় সাহস! দাঁড়া, আমি এক্ষুনি ওর গুহায় যাচ্ছি। ও কিভাবে তোর মাকে আটকে রাখে আমি দেখছি। অনেক অনেক দিন আগের কথা। অরণ্যপুর নামে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে হঠাৎই একটি হায়রা ভূত এসে রাজত্ব শুরু করে। একটি চালাক শিয়াল হায়রা ভূতের সাথে থাকতো। শিয়াল সবসময় হায়রা ভূতের সেবায় নিযুক্ত থাকতো। হায়রা যখন শিকার করত তখন শিয়াল তাকে শিকার করতে সাহায্য করত। একদিন তারা দুজনে মিলে শিকারের খোঁজে বের হলো। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু একটু শিকার পেল না। তখন দুজনে ক্লান্ত হয়ে গুহায় ফিরে এলো। আরে শিয়াল, আজ তো একটাও শিকার পাওয়া গেল না। মনে হচ্ছে আজ খালি পেটে ঘুমাতে হবে। কালও যদি এমন হয় তাহলে তো না খেয়েই মারা যাব। কে জানে জঙ্গলে সব পশু পাখি কোথায় চলে গেল। মহারাজ, জঙ্গলের পশু পাখিরা কোথাও যায়নি, সবাই এই জঙ্গলেই আছে। সব পশু পাখিরা মিলে একটা ফন্দি এঁটেছে। যখন আপনি শিকারে বের হবেন তখন সবাই লুকিয়ে পড়বে, আর এর ফলে তারা আপনার শিকার হওয়া থেকে বেঁচে যাবে। আচ্ছা, এই ব্যাপার। কিন্তু বোকা শিয়াল, এই কথাটা তুই আমাকে আগে কেন বলিসনি? আগে বললে তো আজ আমাকে আর ক্ষুধার্ত থাকতে হতো না। তোর তো দেখছি মগজে একটু বুদ্ধি নেই। আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম মহারাজ, কিন্তু চুপ, একদম চুপ, আর কোনো কথা নয়। সকাল হলেই আমরা শিকারে বের হব। ভালোয় ভালোয় আজ রাতটা কাটিয়ে দেই, তারপর দেখব কোথায় কোথায় লুকিয়ে থাকে। হা 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 হা। পরের দিন সকাল হতেই হায়রা ভূত ও শিয়াল আবার শিকারে বেরিয়ে পড়লো। আর এদিকে জঙ্গলের এক কোনায় সব পশু পাখি একসাথে জড়ো হয়েছে। মহারাজ, এভাবে আর কতদিন ওই শয়তানের হাত থেকে পালিয়ে থাকবো? এবার কিছু একটা করুন। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এভাবে পালিয়ে থাকা যে একেবারেই মুশকিল। আমাদের এক্ষুনি কিছু একটা না করলে যে আমরা আর বেঁচে থাকতে পারবো না। কিন্তু আমরা এখন কি করব বলো? আমরা তো ওর সাথে লড়াই করতে পারবো না, আর এখন ডাকুতান্ত্রিকও জঙ্গলে নেই। তাহলে তার মোকাবেলা কে করবে? হায়রা ভূতকে কিভাবে জঙ্গল থেকে তাড়াবে এই ভাবনায় জঙ্গলের সব পশু পাখি দুশ্চিন্তায় পড়ে গেল। আর এদিকে হায়রা ও শিয়াল জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো শিকার আজও খুঁজে পাচ্ছে না। তাই সে রাগে শিয়ালকে বলতে লাগে, আরে শিয়াল, আজও তো কোনো পশু পাখি দেখা যাচ্ছে না। তুই তো বললি এই জঙ্গলে সবাই আছে, কিন্তু জঙ্গলের কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না কেন? কোথায় মরলো সব পশু পাখি? আজ তো খোদার জ্বালায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। শিয়াল, তাড়াতাড়ি কোনো শিকার খুঁজে নিয়ে আয়, তা না হলে আজ আমি তোকে শিকার করে খেয়ে ফেলবো। আর একটু অপেক্ষা করুন মহারাজ, পশু পাখি নিশ্চয় এবার আসবে। এরপর হায়রা ভূত ও শিয়াল অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কোনো
শিকার তারা পেল না। হায়রাভূত রাগে বলতে লাগে, শিয়াল, আমি গুহায় ফিরে যাচ্ছি, কিন্তু তুই মনে রাখিস, যদি আজ শিকার ছাড়া তুই গুহায় ফিরে যাস, তাহলে আজই হবে তোর জীবনের শেষ দিন। তারপর হায়রাভূত সেখান থেকে চলে যায়। আর শিয়াল সেখানে দাঁড়িয়ে নিজে নিজে বলতে লাগে, ধুর, ভালো লাগে না। একে তো নিজের খিদেতেই মরছি, তার উপর তিনার জন্য শিকার খুঁজবো। কিন্তু আমি এখন শিকার পাই কোথায়? জঙ্গলের সব পশু পাখি যে কোথায় লুকিয়ে পড়লো। যাই, ওই দিকটা একবার দেখে আসি। তারপর শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলো। পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ। রাতের অন্ধকার পথে রূপালী আর তার ছানা চুটকি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছে। আজ অনেক দেরি হয়ে গেছে। চুটকি, তাড়াতাড়ি পা চালা, চারদিকে অন্ধকার নেমে গেছে। তাড়াতাড়ি গুহায় ফিরতে হবে। কেন মা? তাড়াতাড়ি গুহায় না ফিরলে কি হবে? শুনেছি আমাদের জঙ্গলে নাকি এক হায়রাভূত এসেছে। সে সব পশু পাখিকে ধরে খেয়ে নিচ্ছে। তোকে বলে দিচ্ছি, সাবধান। গুহায় ঢোকার পর একা একা বাইরে বের হবি না। ঠিক আছে মা, আমি বাইরে বের হব না। তারপর রূপালী আর চুটকি গুহায় ফিরে আসে। সকালে হায়রাভূত ঘুম থেকে উঠে বলতে লাগে, আহ, বোকা শিয়ালটা কাল বের হয়েছে, এখনো আসার কোনো খবর নেই। এদিকে খিদের জ্বালায় আমার প্রাণ যায় যায় অবস্থা। আজ আসুক, বেটাকে এমন শিক্ষা দেব, নিজের নামই ভুলে যাবে। এদিকে রূপালীর ছানা চুটকি গুহার বাইরে বের হয়ে খেলা করতে করতে জঙ্গলের গভীরে চলে আসে। ঠিক সেই সময় সেখানে আসে শিয়াল। সে চুটকিকে দেখে বলতে লাগে, আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। আজ দুদিন ধরে খাবার খুঁজে মরছি, আর এই হাঁসের ছানা এখানে একা একা খেলা করছে। একে যদি ভুলিয়ে বালিয়ে হায়রাভূতের কাছে নিয়ে যেতে পারি, তাহলে তিনি খুব খুশি হবেন। তারপর সেই শিয়ালটা রূপালীর ছানা চুটকিকে ডেকে বলতে লাগে, এই যে ছানা, শুনছো? একটু এদিকে আসো। তোমার নাম কি? কোথায় থাকো তুমি? কে তুমি? আমাকে ডাকছো কেন? তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। আমার কথা শোনো। তুমি কোথায় থাকো? তোমার নাম কি? আমার মায়ের নাম রূপালী। মা বলেছে কার সাথে কথা না বলতে। এই জঙ্গলে নাকি একটা হায়রাভূত আছে। ও তাই, তুমি রূপালীর ছানা? তোমার মা রূপালী তো আমার খুব ভালো বন্ধু। তুমি একা একা এই জঙ্গলে কেন বের হয়েছো? চলো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। শিয়াল চুটকিকে নিয়ে রওনা হয়। আর এইদিকে একটা কাক এই ঘটনা দেখে তাড়াতাড়ি রূপালীর কাছে আসে। রূপালী, আমি এইমাত্র দেখে আসলাম ওই হায়রাভূতের সাথে থাকা শিয়ালটা তোমার চানাকে নিয়ে হায়রাভূতের কাছে যাচ্ছে। কা কা কি কি বলছো এসব? তাহলে এখন কি হবে? আমার ছানাকে কিভাবে বাঁচাবো ওই শয়তান হায়রাভূতের হাত থেকে? রূপালী, তুমি কান্না করো না। তুমি মহারাজের কাছে যাও, ওনাকে গিয়ে জানাও, তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। আর কা কা তারপর রূপালী সিংহ মহারাজের কাছে এসে সব খুলে বলে। সিংহ সব শুনে বলে, বন্ধুরা, এবার ওই শয়তান হায়রাকে একটা শিক্ষা দিতেই হবে। আমরা সবাই মিলে ওর সাথে মোকাবেলা করব, তাহলে সে আর আমাদের কিছুই করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ মহারাজ, একদম ঠিক বলেছেন। আমরা সবাই মিলে ওই শয়তানের মোকাবেলা করব।
তারপর সব পশু পাখি রওনা হয় হায়রার গুহার দিকে। এদিকে শিয়াল রূপালীর ছানা চুটকিকে হায়রা ভূতের কাছে নিয়ে আসে। মহারাজ, এই দেখুন কাকে নিয়ে এসেছি। এই হাঁসের ছানাকে আপনার জন্য নিয়ে এসেছি। আরে বাহ শিয়াল, এতদিনে তাহলে তোর মাথাটা খুলেছে। আজ একটা কাজের মতো কাজ করেছিস। কতদিন পর আমি মাংস খাবো। হা 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 হা। তোর আর মাংস খাওয়া হবে না শয়তান, আমরা চলে এসেছি। কে তোর এত বড় সাহস, তুই আমায় আটকাবি? হা 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 হা। তোর কি প্রাণের ভয় নেই? হায়রা ভূত, মহারাজ একা আসেনি, আমরা ওনার সাথে এসেছি। হ্যাঁ, আমরা আজ সবাই মিলে তোকে শেষ করে দেব শয়তান। তোর আজকে শেষ দিন। ওরে বাপরে, এত সব পশু পাখি! না না, আমায় এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তারপর হায়রা ভূত এত পশু পাখি দেখে সেখান থেকে পালিয়ে গেল। বন্ধু, হয়তো তুমি জানো না, তুমি যদি আমাদের হাসির কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার নাম কমেন্টে লিখো, তাহলে আমাদের কার্টুন ভিডিওতে তোমার নাম দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানি। এবার আমাকে বলতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভিডিওতে তোমাদের নাম দেখানো হয়। আজকের লাকি ড্রয়ের নির্বাচিত নামগুলো হলো মাহিম ইসলাম, সানজিদ ইসলাম, সামিয়া, আজাহার, রামিম, জিহাদ, মিরাজ, নাসরিন, রিয়া, রিয়া ইসলাম জুমা, নেহা খাতুন, আলিয়ান হাসান সাইফ, সাফিয়া। ভিডিওতে তোমার নাম দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।